নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সোমবার দিন, কিন্তু সোমবার হলেও আজকে আমার ব্যস্ততাটা একটু কম, কারণ আজকে ছেলের স্কুলটা ছুটি আছে, যার জন্য সকালবেলা একটু দেরিতে ওঠা হয়েছে। কিন্তু মা আগে উঠে পড়েছে, যার জন্য মা এই যে আমার কাজটা এগিয়ে রেখেছে। করবো আজকে নিরামিষ, যেহেতু শুক্তো, তো তার জন্য শুক্তোর সমস্ত কিছু কাটাকাটি করে ভেজে রেখেছে, বড়ি ভেজে রেখেছে। তো আমার রান্নার কাজ অনেকটা এগিয়ে আছে। আমি শুধু এই যে শুক্তোটা বসিয়ে দিলাম, একটু ফোড়ন, একটু আদা গ্রেট করে দিয়ে এটাকে অল্প করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে কিন্তু এই ভেজে রাখা সবজিগুলো সব ঢেলে দেবো। আসলে মা একটুখানি হলুদ দিয়ে দিয়েছে, আমি এটা ভাজার সময় হলুদ দিই না যদিও, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আর এর সাথে হচ্ছে অল্প একটু গুঁড়ো মশলা, মানে একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু কষে নেব। এবার একটু লাগলে কিন্তু এর মধ্যে আমি জলও দিয়ে দিই মাঝে মাঝে, মানে যাতে পুড়ে না যায়। তো যেহেতু শুকনো মশলা, তো অল্প করে জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ধরে কষি। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ শুক্তো, যেহেতু বানাবো সেই জন্যে দুধ, মানে এখানে আমি কিছুটা এমনি দুধ নিয়েছি, তার সাথে কিছুটা পাউডার দুধ অ্যাড করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। তো ওটাকে পুরোটা ঢেলে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তো কিছুই না, একদম এটার মধ্যে দিয়েছি কিছুটা কালো সর্ষে, একটু পোস্ত, আর তার সাথে আমি দিয়েছি আজকে একটুখানি আমন্ড কুচি করে। এটা অপশনাল, না দিলেও হয়। আমার ছিল, যেহেতু আমন্ডগুলো এমনি খুব একটা খাওয়া হয়ে ওঠে না, তাই আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিলেই হবে। আর তারপরে দেখো এই যে আমার শুক্তোটা ফুটে গেছে। এর মধ্যে আমি একটু নুনটা টেস্ট করে দেখে নিলাম, একটু নুন লাগবে, তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ওই যে বাটা মশলা যেটা আমি বানালাম, সেটাকে কিন্তু আমি আজকে ছেঁকে দেবো, কারণ এর মধ্যে আছে সর্ষেরও খোসা আর সাথে আমন্ডেরও খোসা। তো ওগুলো হজম হতে দেরি হবে বা অ্যাসিড করতে পারে, যার জন্য আমি এটার মধ্যে একটু জল দিয়ে এভাবে চেপে চেপে, দেখো কতটা ছিবড়া বেরিয়েছে। তো এটা কিন্তু একেবারেই ফেলে দেবো। এবার এই শুক্তোটাকে আরেকবার করে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর এই সাইডে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা রাঁধুনি একটু গরম হতে দিয়ে দিয়েছি, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আর আজকে ভাজবো হচ্ছে একটু আলু, তো আলুটাই কেটে নিচ্ছি। আর মা ভুল করে আসলে আজকে মুসুর ডাল করে ফেলেছে, মায়ের খেয়াল ছিল না, তো যার জন্যে ওটা তো আর আমি খাবো না, মা আর বাবু খাবে, আর আমি আর ভাইয়ের বউ আমরা দুজন এই যে শুক্তো আর আলু ভাজাটা দিয়ে খাবো। আর দিয়ে দিলাম শুক্তোর মধ্যে 1 চামচ মতো চিনি। চিনিটার পরিমাণটা একটু বেশি, অন্য রান্নায় যদিও আমি খুবই কম চিনি ব্যবহার করি, কিন্তু শুক্তো একটু বেশি চিনি না দিলে ভালো লাগে না। আর যে রাঁধুনিটা গরম করে নিয়েছিলাম, ওটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার ওই গুঁড়োটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এবার দিয়ে দেবো রাঁধুনিটা। তো রাঁধুনিটা দিয়ে আর খুব বেশি সময় না, এটাকে আর 1-2 মিনিটের জন্য ঢাকবো। আর শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, ওই 1 চামচ মতো, ব্যাস, তাহলেই কিন্তু আমার শুক্তো রেডি। আর ঘি দেওয়ার পরে আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে বসিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি অন্যদিন আলু ভাজলে পেঁয়াজ দিই, কিন্তু আজকে যেহেতু সোমবার, তো কালো জিরে দিয়ে আলুটা আজকে ভাজবো। তো আলুটা এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর তার মধ্যে এরপরে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদটা। না, আমি সবসময় একটু শেষে মেশাই ভাজার ক্ষেত্রে, কারণ তাহলে ভাজাটা কিন্তু সহজে কড়াইতে লেগে যায় না। আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি সাইডে কিন্তু এই বাসনগুলো সব মেজে নিয়েছি। আসলে আমরা যতই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই না কেন, নিজেদের কিছু কাজ সবসময় করে নিতেই হয়, সবটা অন্য লোক এসে করে দেবে আমি এই ধারণাতে একদমই বিশ্বাসী নই। যেটা আমি নিজে করতে পারছি বা করে নিতে পারবো, সেটা আমি নিজেই সবসময় করে নিয়ে থাকি। রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে বসে গেছি খেতে। আর আজকে যেহেতু এই 2 রকম দিয়েই খাবো, শুক্তো আর আলু ভাজা, তো এর আগে পিছে কিছু নেই। সকালটা তো এটা দিয়ে খাই, ডিনারে দেখা যাবে কি খাওয়া হয়। আর দুপুরের খাওয়াটা তো আমি স্কুলেই খেয়ে থাকি, ওখানে রুটি পরোটা যা হোক, ভাত বাদে অন্য যে কোনো কিছু। আর এদিকে দেখো আমার ছেলে উঠে কি করছে, ও দিদার ঘাড়ে উঠে ওখানে কিছু একটা খুঁজছে। তো ও নিজে দেখতে পাবে না বলে দিদাকে এইভাবে করে উঠিয়ে নিয়েছে। আমি বললাম দিদার কষ্ট হচ্ছে, নামো। আর ফাইনালি নামলো। আর আজকে যেহেতু রান্না চাপটা কম ছিল, তো পরে নিয়েছি একটা শাড়ি। আর এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আসলে শাড়িটা আমি আমার জন্য কিনেছিলাম না, তো কিনেছিলাম একজনের জন্য, তাকে আর দিইনি। আমার এত ভালো লেগেছে। আর কেনার সময়ও আরেকটা দিদি আমাকে বলছিল নিয়ে নে, তোকে দারুণ লাগবে। তো যা হোক, ফাইনালি শাড়িটা আমি আমার জন্যই রেখে দিয়েছি। আর এই যে টুকটাক রেডি হওয়া, এবার ছেলেকে বাই বাই করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আর আজকে বাইরে বেশ রোদ্দুর আছে, তো পরে নিয়েছে একটা সানগ্লাস। খুব বেশি দূর নয় যদিও গন্তব্যস্থল, ওই জন্য আমার
প্রত্যেক দিন দেরিতেই বেরোনো হয়। আর আজকে বেশ রোদ বলে মা অনেক কাপড় জামা মেলে দিয়েছে, এগুলো সব একবারে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, তো মা মেলে দিয়ে দিয়েছে বাইরে দিয়ে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বর্ষাকালে এই কাপড় শুকানোর একটা খুবই ঝামেলা থাকে সব সময়ের জন্য। তো চলো বেরিয়ে পড়া যাক। এবার দিন শেষে সকালে আমার বেরোনোর লুকটা যেমন থাকে, বিকেলবেলা কিন্তু লুকটা অনেকটাই পাল্টে যায়। মানে সেই বুলবুলাইয়ের একটা রকম বিদ্যা বালানের লুক, আর একটা রকম যখন মঞ্জুলিকা চলে আসে ওর মধ্যে যে লুকটা হয়, তো আমারও অবস্থা সেরকমই হয়ে যায়। তবে আজকে যদিও একটু ঠিকঠাক আছে, অতটাও লুকটা খারাপ হয়ে যায়নি। আমি আবার এইভাবে করে টিপ কিন্তু খুলে রাখি, চেষ্টা করি যে খুলে রেখে পরের দিন আবার পড়তে। এই করে আমার ড্রেসিং টেবিলে অনেক টিপ জমে যায়। চলো তোমাদেরকে দেখাই, আজকে আমি একটা দারুণ গিফট পেয়েছি। গিফট বলতে এটা আমি আগের দিনই পেয়েছিলাম, আসলে আমি স্কুল থেকে আনতে ভুলে গেছিলাম, আর আমার এক কলিগ তারপরে নিয়ে গেছিলো, যেহেতু গাছটা পড়েছিল। তো আজকে আমার এই গিফটটা, মানে এই গাছটা নাকচম্পা গাছ, আর সাথে এটা একটা কিছু গাছ, আর এই যে একটা জবা, এগুলো কিন্তু সব আমাকে দিয়েছে আমার কলিগ অরুণিমা। কলিগ কাম বন্ধু হয়ে গেছে এখন। ও এত নিজের গাছের শখ, আর সুন্দর সুন্দর গাছ বানিয়ে আমাদেরকে দেয়। তারপরে ফ্রেশ হয়ে বসে পড়েছি, এরকম গরম এক কাপ চা নিয়ে, সাথে একটা বিস্কিট। এবার কিছুক্ষণ বাদেই আবার কিয়ানকে আনতে যেতে হবে। আর এদিকে দেখো আমার মা কিন্তু এক কাপ দুধ চা নিয়ে বসে পড়েছে। মা দুধ চা ছাড়া আবার পছন্দ না। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিয়ানকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। যদিও সামনের বাড়ি না গেলেও হতো, কিন্তু যেহেতু ওকে এখান থেকে নিয়ে আমি আবার যোগা ক্লাসে দিতে যাব, তো তাই জন্যে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ম্যামের ছুটি না হলে ম্যামকে বলে নিয়ে আসতে পারবো, যেহেতু 5:30 অলরেডি বেজে গেছে। তো এই যে এই দরজা দিয়ে ঢুকেই কিন্তু ওর ম্যামের বাড়ি। অন্য দিনগুলোতে হয় কি, যখন ওর যোগা ক্লাস যেদিন থাকে না, সেদিন ওর ম্যামকে ফোন করলে ম্যাম একটু ওদের গেট পর্যন্ত ছেড়ে দেন, আমি আমাদের গেটে দাঁড়িয়ে থাকি, তো দৌড়ে চলে আসে। যেতে লাগে না, এতটাই কাছাকাছি। আর এই যে পৌঁছে গেছি, দেখো এক্ষুনি বেরিয়ে পড়বে আমার ছেলেটা। আর বেরিয়ে যে বললাম তোমার ক্লাস আছে, অমনি তার কথা শোনো। এখন 5:30 বেজে গেছে অলরেডি। চলো চলো চলো। হ্যাঁ কোথায় আসবো? ওই 7টায় চলে আসবো। 2 ঘন্টা তাহলে 2 ঘন্টা করাবে তো? না না 1 ঘন্টা করে, 1 ঘন্টা। 7টা বাজবে না? 5:30 তারপরে যাবে আসবে, তোমার তো 1 ঘন্টায় ছুটি করে। চলো 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 চলে চলো। এরপর আমরা গুটি গুটি পায়ে ম্যামের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি। আর এই তো ঘরে ঢুকে পড়ছি। ঘরে ঢুকেই কিন্তু ও আর আজকে তেমন বিশ্রাম নিতে পারবে না, হয়তো টুকটাক একটা কিছু খাবে, খেয়েই আবার যোগা ম্যাটটা নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে আমাদের। আসলে সপ্তাহের অন্য অন্য দিনের তুলনায় ওর এই সোমবার দিনটা একটু বেশিই চাপ যায়, কিন্তু যোগাতে দিয়েছিলাম একটু স্থিরতার জন্য, কিন্তু চঞ্চলতা তো কেন জানি না কমছেই না, কবে কমবে তাও জানি না। চলো এই যে যাওয়ার সময় দেখো দিদার সাথে একটু দুষ্টুমি করতে করতে চলে গেল। আসার পথে আমরা গেছিলাম একটু মিষ্টির দোকানে। কিয়ান বললো একটু মিষ্টি খাবে, ও আসলে খায় শুধু রসগোল্লা। আর ওর মামিমার জন্য নিয়ে নিলাম বহরমপুরে একটা বিশেষ মিষ্টি, যেটা আমাদের দিকে পাওয়া যায় না, ক্ষীরচপ। আর এদিকে কিয়ান ঢুকেই আসলে ও আজকে জানে মামা আসবে, কিন্তু ওই জন্য বলছে কখন আসবে কখন আসবে। তো আমি বললাম তুমি ফ্রেশ ট্রেশ হও, দেরি আছে আসতে, ওর মামা অনেকটা লেট করবে। আর মা এদিকে মুড়ি মাখার ব্যবস্থা করেই ফেলেছিল, তো বললাম ঠিক আছে আগে আমরা মুড়ি খাই, তারপরে আমরা মিষ্টি খাবো। আর এই যে কিয়ানকে দিয়ে দিলাম বাটিতে, আর আমরা কিন্তু এই বড় বাটি নিয়েই বসে পড়লাম মুড়ি খেতে। তো মুড়ি খেতে খেতে আড্ডা হওয়ার পরে মিষ্টিটাও বের করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে।